ওকে, এরপরে আমাদের কি করতে হবে? সার্ভার চালু করছে, এখানে চলে আসলাম। এখন এখান থেকে আমরা ডাব্লিউপি অ্যাডমিন এখান থেকে লগ ইন করে নিব। কি ছিল? এসডিএ না, আর এখানে ছিল SDA@098। ওকে, চলে আসছে। এখন আমাদের, আচ্ছা, যেটা আমাদের দেখা হয় নাই বা দেখাই দিয়েছিলাম, বাট আপনাদের কোশ্চেন ছিল, এটা আবার দেখাই দেই। আর এখানে আমরা আজকে মোটামুটি কমার্সের যে সেটিংসগুলো, এগুলো তো দেখাই ফেলছে অলরেডি। ওকে, সো আমাদের এটার আর কি কি বাকি আছে? অনেক কিছুই বাকি আছে। ওকে, এইটাতে আমরা এডিট উইথ এলিমেন্টরে দিলাম। এডিট উইথ এলিমেন্টরে গিয়ে আমরা কি করব, আজকে দেখব যে প্রোডাক্টগুলো কীভাবে চেঞ্জ করা যায়। এটা তো অলরেডি আমি দেখাই দিয়েছিলাম, তাই না? কি বলে শান্তা, আপনি প্রোডাক্টগুলো কি করছেন, আপডেট করছেন ক্যাটাগরিটা চেঞ্জ করে? জি না স্যার, শুধু অর্ডারটা কমপ্লিট করছি, ক্যাটাগরি চেঞ্জ করি। এটা তো আমি হোম পেজে প্রোডাক্টগুলো কীভাবে আপডেট করবেন দেখাইছি না? এটা তো স্যার আমি তো চাই না, ভিডিওতে তো আমি এটি দেখি নাই, কিন্তু ভিডিওতে অর্ডারটা কমপ্লিট করা ছিল, ওইটাতে দেখছি। কি বলেন, দেখাইছি তো। আর ভিডিও ঠিকমতো দেখেন ভিডিও নাই। তো স্যার আমি ভিডিও দেখে দেখে পুরোটা তো কইতে ভিডিও দেখা করছি, এরকম তো দেখছি না। আনিকা আচ্ছা, করছো? আরেকটা ভিডিও দিছিল স্যার। ওই ভিডিও তো নতুন ভিডিও তো অ্যাড হইছে না। ভিডিওর মধ্যে ফার্স্টে কালকে শো ভিডিও দেখছি, মানে 2 সপ্তাহ আগে ভিডিও দেখাইছে। যান, এই যে এরপরে গিট কমিট, এই জিনিসগুলো আপনি চাইলে পুরোটা একসাথে কপি করে ফেলতে পারেন। কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এটা গিট এরকম হচ্ছে কেন? কমিট ফার্স্ট কমিট এগুলোকে আলাদা আলাদাভাবে করতে পারেন, অথবা একসাথে করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? সো আমি সবগুলো একসাথে কপি করে নিয়ে এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। এবার আমি এন্টার দিব। এই যে দেখেন, এই যে গিটহাবে সব চলে গেছে। এই যে রাইটিং অবজেক্ট 60%। এই যে এটা তো দেখানো আছে, এই তো থাম্বনেইলই তো বলে দিতেছে আমি যেটা কাস্টমাইজ করতেছি। অপশন এক 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 জায়গায় খুঁজে বের করতে হবে আর কি কোনটা। এই ইঞ্জিনিয়ারিং যে করতে হবে, ঠিক আছে? আপনার কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট। সো ইঞ্জিনিয়ারদের কাজ কি সেটা যেটা আমি মাধ্যমে চেঞ্জ শো করে দেখাচ্ছি। করাইতেছে। সো সাইটের লোগো বা আইকন প্রবলেম হচ্ছে। এইটা ওই ভিডিও না স্যার। না, এটা না। ওকে ফাইন। সো আমরা
আমাকে প্রোডাক্ট ডিটেলস পেজে নিয়ে আসছে। প্রোডাক্ট ডিটেলস পেজে কি কি আছে, মোটামুটি অনেক কিছু আছে এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে। ইনগুলা যে ঠিক করবো এটা দেওয়া আছে এই যে একটা ভেরিয়েশন প্রাইস, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। ওই ভিডিওটা কি দেওয়া হয় নাই? না আমাদের ভিডিও দিবেন কই দিবেন না তো পুরো করে দিলে পরে আমরা করতে পারেন। এখানে ডিজাইন ট্যাব থেকে এটা বর্ডার, আইকন কালার। ওকে, সো আমরা ভিজিট স্টোরে গিয়ে দেখি কি অবস্থা। এখন আমরা ভিজিট সাইটে যাই। ভিজিট সাইট, আচ্ছা আমি আবার দেখাই দিচ্ছি। করছিলাম নাকি? আচ্ছা ঠিক আছে। সো এইখানে আমরা এই প্রোডাক্টটার কি করব, আমরা এখানে দেখেন এই যে চেঞ্জ করে, আগে এটা কি ছিল, ফিচার, হ্যাঁ ভিজিবিলিটি ফিচার ছিল, ঠিক আছে। এটাকে আমরা কি করলাম, ক্যাটাগরি লিখছি। ক্যাটাগরি লিখে আমি একটা ক্যাটাগরির নাম লিখছি, যে ক্যাটাগরিটা আমাদের ব্যাকএন্ডে তৈরি করা থাকতে হবে। এখানে দেখেন আমাদের এই যে প্রোডাক্টসের মধ্যে ক্যাটাগরি অপশন আছে, ঠিক আছে। এই ক্যাটাগরিসে যদি যাই আমরা, এখানে দেখব আমরা ওইখানে ওই যে ক্যাজুয়াল যেটা দিছি, ক্যাটাগরিস ক্যাজুয়াল, ওই ক্যাজুয়াল ক্যাটাগরিটা তৈরি করা আছে। অথবা আমরা যে ক্যাটাগরিগুলো এখানে তৈরি করব, সেই ক্যাটাগরি যে কোনো একটা ওইখানে দিলে ওই ক্যাটাগরিতে অ্যাসাইন করা যে প্রোডাক্টসগুলো থাকবে, সেই প্রোডাক্টসগুলো ওইখানে শো করবে। দেখেন এখানে আমরা কিন্তু ক্যাটাগরি দিতে পারি, নতুন বানাইতে পারি, ঠিক আছে। সো এখানে একটা ক্যাটাগরি ধরেন বানানো আছে কি, ক্যাজুয়াল। এই ক্যাজুয়ালের ভিতরে দেখেন দুইটা প্রোডাক্টস আছে, এখানে কাউন্ট দেখাচ্ছে 2, ঠিক আছে। তার মানে দুইটা প্রোডাক্টস এই ক্যাজুয়াল ক্যাটাগরিতে অ্যাড করা আছে। আমরা যদি প্রোডাক্টসে চলে যাই, অল প্রোডাক্টসে, অল প্রোডাক্টসে এখানে আসলে এখানে দেখবেন এই যে ক্যাজুয়াল, ঠিক আছে, এই যে বোহেমিয়ান রাপসোডি, ঠিক আছে। এই প্রোডাক্টটা কি আপনার ক্যাজুয়াল ক্যাটাগরিতে দেওয়া আছে। এরপরে এই যে আরেকটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কি ক্যাজুয়াল ক্যাটাগরিতে দেওয়া আছে। সো এই প্রোডাক্টটা ধরেন আমি একটা প্রোডাক্ট ক্লিক করি, আপনি যে প্রোডাক্টটা যে ক্যাটাগরিতে রাখবেন সেটা ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি চাইলে ওখানে দেখাতে পারবেন। এখানে আরেকটা ক্যাটাগরি, আরও ক্যাটাগরি কি আছে, অ্যাক্টিভ ওয়্যার, তারপরে ইভিনিং ড্রেস, ওয়ার্ক অ্যান্ড অফিস। এই দুইটা প্রোডাক্ট আছে ওয়ার্ক অ্যান্ড অফিসের ভিতরে। দেখেন এটা প্রোডাক্ট ওপেন করলাম, এই প্রোডাক্টের এই যে নিচের দিকে দেখেন এই যে ক্যাজুয়াল ক্যাটাগরিতে এটা অ্যাড করা আছে। এই ক্যাটাগরিটা আসছে কোত্থেকে, ক্যাটাগরিটা আসছে এই যে এখানে যে ক্যাটাগরি তৈরি করা আছে ওইখান থেকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। ওইখানে যেটা ক্রিয়েট করবেন ওইটা এখানে এই লিস্টে পেয়ে যাবেন, ঠিক আছে। এইখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ক্যাটাগরিটা, সিলেক্ট করে দিয়ে সেভ করলে এই প্রোডাক্টটা এই ক্যাটাগরিতে অ্যাসাইন হয়ে যাবে। এখন আমি যদি এইখানে হোম পেজে যখন আমি ক্যাজুয়াল দিলাম, তখন এই ক্যাজুয়াল ক্যাটাগরিতে যে দুইটা প্রোডাক্ট দেওয়া আছে ওই দুইটা প্রোডাক্ট এখানে শো করতেছে, ঠিক আছে। এখন আমি ধরেন এখানে আমি এটাকে ক্যাজুয়াল না দিয়ে আমি এখানে ধরেন এই ওয়ার্ক অ্যান্ড অফিস, হ্যাঁ এই ক্যাটাগরিটা দিলাম, আর এটাকে আমি একটু কপি করে নিব, এই ক্যাটাগরিতে আমি অ্যাসাইন করলাম, অ্যাসাইন করে আমি এখানে আপডেট করলাম। এই ছবিটা দেখেন, ঠিক আছে, এটা আপডেট হচ্ছে। হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। এখন এইখানে আমি যদি এখন ক্যাজুয়াল বাদ দিয়ে আমি এখানে দিব কি, যে কপি করে নিয়ে আসলাম যেটা ওয়ার্ক অ্যান্ড অফিস,
এটা দিলাম, দেওয়ার পরে এটা দেখবেন যে ছবিটা চেঞ্জ হয়ে যাবে। পাবলিশ করলাম, এটা লোড নিতে সময় নিচ্ছে। এই যে দেখছেন কোনটা, এটা এইটা, আচ্ছা ওয়ার্ক অ্যান্ড অফিস। আচ্ছা পপুলার প্রোডাক্ট দেখাচ্ছে না, আমাদের রাইটিংয়ে ভুল হয়েছে, ঠিক আছে। এটা সম্ভবত আপনার এইভাবে লেখা যাবে না, এটাকে লিখতে হবে ছোট হাতের, ওয়ার্ক অ্যান্ড অফিস, ঠিক আছে। এভাবে কেন লিখতে হবে দেখেন, এখানে আমি যদি যাই, এখানে ধরেন যে ক্যাটাগরিটা আমি লিখবো সেই ক্যাটাগরিটা আমি দেখি ওখানে স্ল্যাগটা কি আছে, মানে ইউআরএলটা কি, ওই ইউআরএলটা এখানে লিখতে হবে। চলে আসার কথা। এই যে ওয়ার্ক অ্যান্ড অফিস, ও এএনডি, এখান থেকে ক্যাটাগরি স্লাগ, এই স্লাগটা কপি করে নিতে হবে, এই স্লাগটা এখানে হবে, ঠিক আছে। এই কারণে এটা আসতেছে না, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিতে হবে, এরপর পাবলিশ। এখানে প্রোডাক্টস লিমিট দেওয়া আছে, দেখেন কয়টা লিমিট আছে, কয়টা, 4টা, না 4টা প্রোডাক্টই এখানে দেখাবে লিমিট, 4টার বেশি দেখাবে না। কলাম হবে 4টায়, যে দেখেন অফিসের চলে আসছে, এই যে এটা অফিসে সিলেক্ট করলাম না আমরা। এখন দেখেন এটা ছিল আগে ক্যাজুয়ালে, এখন হয়ে গেছে এটা অফিসে। আমরা যদি এখন এটাকে রিলোড দেই, দেখবেন এই মোস্ট পপুলার সাথে আমরা অফিস ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো আছে সেটা সব, সেই প্রোডাক্টগুলো এখানে শো করবে। দেখছেন, বুঝতে পারছেন এটা? আছেন? হুম। সো এইভাবে আমরা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আমরা শো করাতে পারি। সেম ওয়েতে এটাও আপনারা চেঞ্জ করবেন, এটাও কিন্তু ওইভাবেই সেম ওয়েতে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এই গেল আপনার ক্যাটাগরিজ। এরপর আমরা একটু প্রোডাক্ট সম্পর্কে জানি আজকে। দেখেন একটা প্রোডাক্টসে কি কি থাকে, একটা প্রোডাক্টসে কি কি অপশন থাকে। প্রোডাক্টসে থাকে আপনার ক্যাটাগরিজ থাকে, ট্যাগস থাকে, ঠিক আছে। ক্যাটাগরিজ অ্যান্ড ট্যাগস এই দুইটার কাজ হলো ফিল্টারিং করা। যেমন এই যে আমরা মাত্র ফিল্টার করলাম, ক্যাটাগরি দিয়ে প্রোডাক্ট ফিল্টার করে নিয়ে আসলাম, যে এই ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে তুমি দেখাও। সেমভাবে কোনো একটা ট্যাগ দিয়েও ফিল্টার করা যায়, যে এই ট্যাগের ভিতরে এই ট্যাগে কয়টা প্রোডাক্ট আছে বা কয়টা প্রোডাক্টে এই ট্যাগ দেওয়া আছে, ওই প্রোডাক্টগুলো দেখাও। এভাবে আমরা ট্যাগ দিয়েও ফিল্টার করতে পারি, ক্যাটাগরিজ দিয়েও ফিল্টার করতে পারি, ঠিক আছে। এখন আমরা যদি প্রোডাক্টসে চলে যাই, ধরেন অল প্রোডাক্টসেই যাই, অল প্রোডাক্টসে এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলো প্রোডাক্ট এখানে লিস্ট অবস্থায় আছে, কোনটার স্টক কত, প্রাইস কত, ক্যাটাগরি কি, ট্যাগ কি। এই দেখেন ট্যাগ, হ্যাঁ এটা ব্র্যান্ডস, সব থিমের ভিতরে আবার ব্র্যান্ডস থাকে না, এটার ভিতরে ব্র্যান্ড আছে। ব্র্যান্ডটাও কি একটা ক্যাটাগরি স্টাইল, মানে ক্যাটাগরি ধরনের হবে। ধরেন এটা আপনার কি ব্র্যান্ড, এটা হলো ধরেন এডিডাসের ব্র্যান্ড, সো এইটাকে এখানে লেখা থাকবে কি এডিডাস।
আপনি এডিডাসের একটা ব্র্যান্ড বানাবেন, এখানে ক্যাটাগরির মতোই এডিডাসের একটা ব্র্যান্ড বানাবেন, বানানোর পরে এই যে ক্যাটাগরি যেভাবে সিলেক্ট করেছেন ওইভাবে ব্র্যান্ডটা সিলেক্ট করে দিবেন। আমি যদি একটা প্রোডাক্ট অ্যাড নিউ করি, দেখেন একটা নতুন প্রোডাক্ট অ্যাড করি, অ্যাড নিউ প্রোডাক্ট। সো প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট দিচ্ছে, নতুন প্রোডাক্ট ওপেন হয়েছে। এইখানে কি লিখবো, প্রোডাক্টের নেম, ফার্স্টে হবে প্রোডাক্টের নেম, লিখবো কি আওয়ার নিউ প্রোডাক্ট, লিখলাম প্রোডাক্ট নেম, ওকে। দেন এখানে কি হবে, প্রোডাক্টস, আওয়ার প্রোডাক্ট ডেসক্রিপশন, ওকে। প্রোডাক্ট ডেসক্রিপশন লিখলাম, এখানে প্রোডাক্টের ছবি, ঠিক আছে। ডান পাশে বাম পাশে কি আছে, প্রথমে টাইটেল বা নেম, প্রোডাক্টের নেম, তারপরে ডিসক্রিপশন, তারপরে কি আছে প্রোডাক্টের ডাটা। এখন প্রোডাক্ট কি সিম্পল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট? ভেরিয়েবল মানে কি, ভেরিয়েবল মানে ভেরিয়েশন আছে যার, যেমন কারো কোনো প্রোডাক্টের সাইজ আছে, ধরেন একটা মধুর বোতল, মধুর বোতলের সাইজ 2-3টা হইতে পারে, 500 গ্রামের বোতল, আবার 1000 গ্রামের বোতল, তার মানে কি আবার 250 গ্রামের বোতল, 3টা সাইজের মধুর বোতল হতে পারে। তার মানে একই প্রোডাক্টে আমরা সাইজ অ্যাড করে দিব, তাহলে যে কোনো সাইজ সে চুজ করতে পারবে। এই ধরনের প্রোডাক্টটা বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট, মানে ভেরিয়েশন না থাকবে যে প্রোডাক্টে, ঠিক আছে। তার মানে তার সাইজ থাকবে, তার কালার ডিফারেন্ট থাকতে পারে। এই যে এখানে আমরা যদি প্রোডাক্টে যাই, হোম পেজে যাই, এখানে দেখেন এই যে প্রোডাক্টটা কি ভেরিয়েশন আছে প্রোডাক্টে, দেখেন সাইজ আছে এল সাইজ, এম সাইজ, এস সাইজ, এক্সেল সাইজ, এক্সএস সাইজ, আবার কালারও আছে ডিফারেন্ট, ঠিক আছে। দেখেন গ্রিন কালার, ব্ল্যাক কালার, বুঝতে পারছেন? তার মানে কালার ডিফারেন্ট আছে। এই ধরনের প্রোডাক্টটা বলা হয় ভেরিয়েশন প্রোডাক্ট বা ভেরিয়েবল প্রোডাক্ট। আর এই প্রোডাক্ট দেখেন এটার ভিতরে কোনো সাইজও নাই, কোনো কালারও নাই, এটা একটাই সিঙ্গেল। এটাকে অ্যাড টু কার্ট করতে হলে আগে এটা সিলেক্ট করতে হবে কোন সাইজ নেবেন, কোন কালার নেবেন, ঠিক আছে। তারপরে এটাকে অ্যাড টু কার্ট করতে পারবো। আর এটাকে অ্যাড টু কার্ট এমনিই করতে পারবো, কারণ এটা সাইজ একটাই দেওয়া, ফিক্স এটা সাইজ, ঠিক আছে। যে 250 টাকা ফিক্স, এটা কিন্তু 250 টাকা ফিক্স না, এটা 145 থেকে 155 পর্যন্ত যে কোনো একটা প্রাইস এখানে হতে পারে, ঠিক আছে। তখন আমি সিলেক্ট করব, তখন একটা সিঙ্গেল প্রাইস দেখাচ্ছে, দেখেন মানে এক্সেল সাইজের সবুজ কালারের এই জামাটার দাম হলো 155 টাকা, আর এই জামাটার সাইজ দেওয়া নাই, এটা একটাই যেটা আছে ওইটাই, ওইটার দাম হলো 250 টাকা, ঠিক আছে। সো যেগুলো চেঞ্জ হয়, প্রাইস চেঞ্জ হয়, সাইজ চেঞ্জ হয়, ওই সব প্রোডাক্টকে বলা হয় ভেরিয়েবল প্রোডাক্ট, ওকে। আচ্ছা, ধরেন এইখানে তাহলে আমাদের সিম্পল প্রোডাক্টটি প্রথমে বানাই, ঠিক আছে। যে এই যে প্রোডাক্টটা আমরা দেখলাম, এই যে এটা এরকম সিম্পল প্রোডাক্ট আমরা একটা বানাচ্ছি। কারণ সিম্পল প্রোডাক্ট বানাচ্ছি, সিম্পল প্রোডাক্টে ধরেন এখানে প্রাইস দিলাম আমরা, ধরেন 2000 টাকা দিলাম, 2000 টাকা হলো রেগুলার প্রোডাক্ট। আর ধরেন অফার প্রাইস দিলাম আমরা হলো, সেল প্রাইস দিলাম হলো 1600 টাকা, তার মানে 400 টাকা আমরা কি দিচ্ছি, ডিসকাউন্ট দিচ্ছি, ঠিক আছে। এই ডিসকাউন্টটা আমরা চাইলে টাইমার অ্যাড করতে পারি, মানে শিডিউল করতে পারি যে এই ডিসকাউন্টটা এতদিন থেকে এতদিন চলবে, এরপরে আর এই ডিসকাউন্টটা থাকবে না। আমরা চাইলে এটাকে যে এন্ড টাইম, স্টার্ট টাইম এবং এন্ড টাইম এটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা দেওয়ার পরে এরপরে নিচে দেখেন এটা হলো জেনারেল ট্যাব, ঠিক আছে। এরপরে ইনভেন্টরিতে আসবে, ইনভেন্টরিতে আসবো যে এটা স্টকে আছে নাকি নাই। আমরা যদি চাই এটার স্টক ম্যানেজমেন্টটা করব, তাহলে আমরা চাইলে এখানে স্টক ম্যানেজমেন্ট করতে পারি, ঠিক আছে। ট্র্যাক স্টক কোয়ান্টিটি ফর দিস প্রোডাক্ট, এখানে যদি আমি চেক করি তাহলে দেখবেন যে নতুন একটা ঘর খুলে গেছে, যে এটার কোয়ান্টিটি কত আছে, আপনার এই প্রোডাক্টটা আপনার স্টকে কতগুলো স্টকে আছে। ধরেন আমার 100 স্টকে আছে, হ্যাঁ। এরপরে এখানে বলতেছে লো স্টক থ্রেশহোল্ড, কাস্টমারকে যখন দেখাবেন যে স্টক লো, কখন দেখাবেন, যখন এখানে 2টা প্রোডাক্ট থাকতে স্টক লো দেখাবেন, নাকি একদম জিরোতে গেলে তারপর স্টক লো দেখাবেন। সো আমি বলে দিলাম যে 2টা প্রোডাক্ট থাকতে স্টক লো দেখাবেন। তার মানে 2টা প্রোডাক্ট যখন 100টা থেকে 98টা প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, তখন ওখানে প্রোডাক্ট পেজে দেখাবে লো স্টক, ক্লিয়ার। এরপরে এখানে এসকেইউটা হলো প্রোডাক্ট কোড, ঠিক আছে। GTEN এগুলো প্রোডাক্ট কোড, দেখে নি কী বলতেছে, বার কোড, এটা হলো বার কোড, ঠিক আছে। প্রোডাক্টের বার কোড, এটা হলো প্রোডাক্টের প্রোডাক্ট কোড আর কি এটা, ঠিক আছে, SKU কোড। সো এই 2টা কোড আপনারা যদি লাগে দিতে পারেন, না লাগলে খালি রাখবেন, সমস্যা নেই। এরপরে দেওয়া আছে শিপিং,
শিপিংটা কি, শিপিং ধরেন আপনার যদি এরকম কোনো প্রোডাক্ট হয় যেটার কেজি ওজন অনুযায়ী লেন্থ হাইট অনুযায়ী আপনার টাকা মানে প্রোডাক্টের কস্ট শিপিং কস্ট বাড়বে কমবে, সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো লাগে, আদারওয়াইজ এই জিনিসগুলো লাগে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে লিঙ্কড প্রোডাক্টস। লিঙ্কড প্রোডাক্ট মানে একটা প্রোডাক্টের সাথে অন্য অন্য প্রোডাক্ট শো করাবেন, কোন প্রোডাক্টের সাথে কি কি প্রোডাক্ট শো করাবেন, এটা আপসেল ক্রস সেল, ঠিক আছে। এগুলো আরও আমরা ফার্দার দেখব। অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস হলো ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে এটা কাজে লাগে, যখন আমাদের প্রোডাক্টের সাইজ থাকে অনেক, তখন আমরা অ্যাট্রিবিউট অ্যাড করে আমরা প্রোডাক্ট ভেরিয়েশনটা করব, ঠিক আছে। এটা আমরা পরবর্তীতে দেখব। কার্ড ফ্লোস, এই জিনিসগুলো আমরা পরে দেখব, ঠিক আছে। সো আমরা আপাতত কি সিম্পল প্রোডাক্টের জন্য আমাদের কি কি লাগতেছে, জেনারেল আর ইনভেন্টরি, এই দুইটা হলেই চলতেছে। আমাদের ইনভেন্টরিও লাগবে না যদি আমরা ধরেন এই যে এটাকে চেক না করি, ঠিক আছে। ইন স্টক সবসময় ইন স্টক দেখাবে, তাহলে মানে সবাই কিনতে পারবে। আর এখানে হলো কোয়ান্টিটি মেনটেন করবে যে 100টার বেশি কেউ কিনতে পারবে না। আচ্ছা, সো এরপরে প্রাইসটা দিয়ে দিছি। এবার আমরা আসি নিচে যাই, আরও নিচে এখানে একটা দেখা আছে শর্ট ডিসক্রিপশন। দেখেন একটা প্রোডাক্টের কিন্তু দুইটা ডিসক্রিপশন থাকে। ধরেন এই প্রোডাক্টটাকে আমি ওপেন করলাম, এই প্রোডাক্টটা ওপেন করলাম, দেখেন এইখানে কিন্তু একটা ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। এটা কি ছোট করে একটা ডিসক্রিপশন দেওয়া আছে, এটাকে বলা হয় শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। আবার নিচে যাই, নিচে দেখেন একটা বড় ডিসক্রিপশন দেওয়া আছে, ঠিক আছে। এটা হলো কি লং ডিসক্রিপশন, মানে এটা হলো প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা হলো একটা শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। এখানে জাস্ট ছোট ছোট কিছু পয়েন্ট আপনি এখানে জাস্ট দিবেন, আর এখানে একদম ডিটেইলসে বলে দিবেন। এটা হলো প্রোডাক্টের দুইটা ডিসক্রিপশন থাকে। সো এটা হলো কি প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এখানে আপনি লিখবো যে দিস ইজ শর্ট ডিসক্রিপশন, ওকে। আর ফার্স্টে যেটা ছিল এটা হলো কি প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা কি দিস ইজ আওয়ার প্রোডাক্টস লং ডিসক্রিপশন, ওকে। দেন এই হলো আমার লেফট সাইডে এই চারটা বক্স আছে। এবার রাইট সাইডে আসেন, ফার্স্টে বলতেছে সেভ ড্রাফট। আপনি যদি কোনো প্রোডাক্ট ধরেন আমি এডিট করছি, এখন আমার কাছে ছবি নেই, ছবিটা পরে আবার অ্যাড করতে হবে। সো আমি কী করবো, আপাতত সেভ অ্যাজ ড্রাফট করবো, মানে ড্রাফট আকারে সেভ করে রাখবো। পরে যখন ছবিটা আমার এডিট করা শেষ হবে তখন আবার আইসা আমি ছবিটা অ্যাড করে তখন আমি এটাকে কী করবো, পাবলিশ করব। মানে এখন আমি পাবলিশ করবো না, ড্রাফট করবো। এটা হলো ড্রাফট আকারে সেভ করে রাখতে পারবেন। তাহলে ওই যে প্রোডাক্ট লিস্টে দেখা যাবে, কিন্তু ওখানে লেখা থাকবে ড্রাফট, ওকে। এরপরে ভিজিবিলিটি, যখন আমি পাবলিশ করতে চাই ভিজিবিলিটিটা কি, মানে কে কে দেখতে পারবে। এখানে পাবলিক দিলে সবাই দেখতে পারবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড মানে যার কাছে পাসওয়ার্ড থাকবে সেই দেখতে পারবে, আর প্রাইভেট হলে কেউ দেখতে পারবে না, ঠিক আছে। সো এখানে আমরা পাবলিক রেখে আমরা কি করব, এটাকে পাবলিশ করে দিব, ঠিক আছে। পাবলিশ, আমরা চাইলে পাবলিশটাকে শিডিউল করতে পারি যে এটা আমাদের এই প্রোডাক্টটা আগামীকাল অথবা আগামী মাসে আমরা প্রোডাক্টটা পাবলিশ করব, মানে প্রোডাক্টটা রেডি এখানে আমার বানানো, পাবলিশ হবে দেরি করে, এটা আমরা চাইলে শিডিউল করতে পারি। এরপরে ক্যাটালগ ভিজিবিলিটি, শপ অ্যান্ড সার্চ রেজাল্টসে কি এটা দেখাবে কিনা সেটা, ঠিক আছে। এরপরে কপি টু নিউ ড্রাফট, এই যে যেটা ইনফরমেশন আছে এই ইনফরমেশনগুলো নিয়েই এই পুরো প্রোডাক্টটাকে আরেকবার কপি করে ফেলবেন। কপি করে ওটাকে ধরেন প্রোডাক্টের নামটা চেঞ্জ করে ছবিটা চেঞ্জ করে আবার পাবলিশ করলেন, মানে একই ধরনের ছবি একই ধরনের প্রোডাক্ট, হয়তো সিমিলার প্রোডাক্ট হলে আপনারা কপি করে ওই প্রোডাক্টটাকে ডুপ্লিকেট করে আবার আরেকটা প্রোডাক্ট বানাতে পারেন, সেজন্য এই কপি টু ড্রাফট, ওকে। দেন মুভ টু ট্রাশ মানে কি ক্লিক করলে এই প্রোডাক্টটা ডিলিট হয়ে যাবে, দ্যাটস ইট, ঠিক আছে। এরপরে প্রোডাক্ট ইমেজ, আমরা একটা প্রোডাক্ট ইমেজ চুজ করি, দেখি আমাদের প্রোডাক্ট ইমেজ এখানে অনেকগুলো ইমেজ যেহেতু আছে, তো আমরা একটা প্রোডাক্ট ইমেজ দিব, যেটা ধরেন এই ব্যাগটা দিলাম, হ্যাঁ। তারপর ব্যানার দেখা যাচ্ছে, আচ্ছা দিয়ে দিই, সমস্যা নেই। এই প্রোডাক্ট ইমেজটা দিলাম, ঠিক আছে। এরপরে প্রোডাক্টের গ্যালারি, তার মানে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যখন আমি যাই, এই যে এখানে দেখেন এই যে আরও কিছু ছবি থাকে, তাই না, ওর ছবি নাই, কিন্তু এখানে কি আরও 4-5টা ছবি থাকে, সেটাকে বলা হয় গ্যালারি, ঠিক আছে, সেটাকে বলা হয় গ্যালারি। সো আমরা এখানে গ্যালারি ইমেজ হিসেবে ধরেন আরও 2-3টা ছবি অ্যাড করে দিতে পারি, হ্যাঁ। এই যে ইমেজ টু প্রোডাক্ট গ্যালারি, ঠিক আছে। ধরেন এখানে এই যে ধরেন এখানে আরও এই দুইটা ছবি আমি অ্যাড করে দিলাম, আরে অ্যাড করার অপশন করে এই যে এটা, ঠিক আছে, এটা আইকনটা দেখাচ্ছে না,
এটা হবে অ্যাড করা, যে অ্যাড হয়েছে, ঠিক আছে। আবার ক্লিক করি, আমি আরেকটা ওপেন করি, দেন অ্যাড, ওকে। দেন এটাকে রাইট সাইডে আর কি আছে, এই যে ক্যাটাগরিজ, ঠিক আছে। এখন আমি এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরিসে রাখতে চাচ্ছি, ধরেন আমি যদি ওয়ার্ক অ্যান্ড অফিসেই রাখলাম, একদম হোম পেজে যেটা দেওয়া আছে, হ্যাঁ, ওটাতে দেখাবে। এরপরে দেওয়া আছে প্রোডাক্ট ট্যাগস, আমি চাইলে ট্যাগ দিতে পারি, ঠিক আছে, আপাতত ট্যাগ নাও দিতে পারি, সমস্যা নেই। সো ট্যাগটা হলে ক্যাটাগরির মতোই কাজ করে অনেকটা। সো ধরেন আমি এখানে দিলাম যে বেস্ট সেলার, দেখি, পেজ সেলার দিলাম, দেওয়ার পরে এটাকে আমি কী করবো, অ্যাড দেবো। অ্যাড দিলে কিন্তু এই প্রোডাক্টের সাথে এই ট্যাগটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এই ট্যাগটায় যদি আমি অনেকগুলো প্রোডাক্টে দেই, তাহলে এই ট্যাগ দিয়ে আমি ফিল্টার করে আমি ওই প্রোডাক্টগুলোকে শো করাইতে পারবো, ঠিক আছে। এরপর এখানে আছে ব্র্যান্ডস, এখানে কি কোনো ব্র্যান্ড আমাদের বানানো নাই, সেই জন্য এটা খালি, না হলে এখানে ওই ক্যাটাগরির মতো ব্র্যান্ড শো করতো, ঠিক আছে। তো আমি যদি অ্যাড নিউতে দেই, অ্যাড নিউ দিয়ে ধরেন আমি একটা ব্র্যান্ড বানাইলাম, নাইকি দিয়ে আমি কি প্যারেন্ট ব্র্যান্ড হিসেবে কিছু দিলাম না, অ্যাড নিউ ব্র্যান্ড, তার মানে আমার এইখান থেকে কিন্তু ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এটা এখান থেকেও করা যায়। সো এই যে ব্র্যান্ডটা তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পরে আমি এখানে সিলেক্ট করে দিলাম ব্র্যান্ডটা, সিলেক্ট করে দিয়ে এখন নিচে দেখা যাচ্ছে অ্যাস্টার সেটিংস, মানে এই অ্যাস্টার থিম যেটা আমরা ইউজ করতেছি সেটার কিছু সেটিংস এখানে দেওয়া আছে, এগুলো আমাদের আপাতত কোনো দরকার নাই, যে সেভাবেই থাক। এরপরে আমরা কি করব, পাবলিশ। স্যার একটা কথা বলতাম। হ্যাঁ, স্লো, স্যার একটা কথা বলতাম আর কি। বুঝি না, কিছু বলবেন? জি স্যার। আচ্ছা দাঁড়ান, শেষ করে দাঁড়ান ক্লাসটা। স্যার আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সো এটা পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, পাবলিশ হয়ে গেছে, এই যে প্রোডাক্ট পাবলিশড, ওকে। এখন আমি এই প্রোডাক্টটা আমি যদি, যেহেতু ওই যে হোম পেজে ওয়ার্ক অ্যান্ড অফিস দিছি ক্যাটাগরিটা, তার মানে আমি হোম পেজে এটা দেখতে পারবো। এই যে দেখেন, এই যে চলে আসছে, ঠিক আছে। সো যেহেতু ইমেজের সাইজটা আমাদের কি ডিফারেন্ট, এর কারণে এটা ছোট হয়ে গেছে, দেখতে অন্যরকম লাগতেছে, উপরে চলে গেছে। সো আমরা ইমেজের সাইজগুলো কি সেম সাইজের রাখবো, তাহলে একদম সেমই থাকবে, সমস্যা নেই। এখন আমি এর ভিতরে ঢুকি, এটা দেখেন, এই যে অফার প্রাইস কত দেখেন, 2000 টাকা থেকে 1600 টাকা, ঠিক আছে। এই যে, সো এইখানে দেখেন, এই যে আমাদের ক্যাটাগরি শো করতেছে ফার্স্টে, এরপরে দেখা যাচ্ছে আমাদের টাইটেল, আওয়ার নিউ প্রোডাক্টস নেম, এরপরে আমাদের প্রাইসটা, ঠিক আছে। এরপরে এখানে কি বলতেছে, দিস ইজ শর্ট ডিসক্রিপশন, যেটা, হ্যাঁ, সেটা শো করতেছে। আর নিচে এখানে কি, আবার প্রোডাক্ট লং ডিসক্রিপশন, ঠিক আছে। সো দুইটা ডিসক্রিপশন দুই জায়গায় শো করতেছে। এখানে দেখেন এই যে প্রোডাক্ট গ্যালারি ইমেজ, আমরা যেটা গ্যালারি ইমেজ হিসেবে অ্যাড করছি সেটা, ওকে। এরপরে এইখানে অ্যাড টু কার্ট অপশন আছে, এখানে অ্যাভেলেবিলিটি দেখেন, অ্যাভেলেবিলিটি কি আছে, 100টা প্রোডাক্ট আছে ইন স্টক, তার মানে আমাদের স্টকটা এখানে শো করতেছে, ঠিক আছে। এরপরে আমরা এটাকে চাইলে অ্যাড টু কার্ট করতে পারবো। সো এইভাবে আপনারা কি করবেন, প্রত্যেকটা প্রোডাক্ট আপডেট করে ফেলবেন, অথবা ধরেন আপনারা 5 থেকে 10টা প্রোডাক্ট আপনারা ক্রিয়েট করবেন, যেই থিমটা ফলো করতেছেন, যে ই কমার্স সাইটটা ফলো করতেছেন, সেই ই কমার্স সাইট থেকে প্রোডাক্টের ছবি টবি নিয়ে, ডাটা নিয়ে আপনারা প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। এরপরে প্রসিড টু চেক আউট দিয়ে আপনারা চাইলে চেক আউট করতে পারেন, ঠিক আছে। সো আজকে আমরা দেখলাম, জাস্ট ছোট করেই দেখলাম, সমস্যা নাই, এটাকে শেষ করে ফেলেন। আমরা এরপরে নতুন থিম নিয়ে কাজ করব, ঠিক আছে। নতুন করে একটা ওয়েবসাইট বানাবো, কাস্টম ওয়েবসাইট, যেটা এলিমেন্টর প্রো দিয়ে কীভাবে কাস্টমাইজেশন করতে, এই জিনিসগুলো আমরা এর পরবর্তীতে দেখব। ঠিক আছে নাকি?